কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে ছিনিয়ে নেন। এজন্য সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাজির সাহাবীরা প্রশ্ন করলেন। মুহাজির সাহাবীরা বললেন, আমাদের মাঝে যারা ধনী সাহাবী আছে তারা তো নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয় এবং আপনার রাস্তায় খরচ করে, আপনার রাস্তায় তারা অর্থ দিয়ে, মাল দিয়ে, সম্পদ ব্যয় করে। আমরা তো গরিব, আমরা তো শুধু সালাত কায়েম করি, আমরা তো আর্থিকভাবে আপনার আল্লাহর রাস্তায় আমরা খরচ করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে আমল করে, তারা যে দান করে, সদকা করে, ওই আমল নামায় যে সব পায়, তোমরা ফরজ নামাজের পর তোমরা এই তাসবিহগুলি যদি পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় বিভক্ত করে দিবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলে দিলেন। কিছুদিন পর মুহাজির সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর তিনি বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন, যে তাসবিহ শিখিয়ে দিয়েছেন, আমরা যে বাক্য পাঠ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারা যে ধনী সাহাবী তারাও তো সেই বাক্য পাঠ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দানকারী, যে যতটুকু পরিমাণ আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে ততটুকু পরিমাণই দান করবেন। অসুবিধা নাই, তারা তাসবিহ পাঠ করো, তোমরাও করতে থাকো। দেওয়ার মালিক আল্লাহ তাআলা। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ অজস্র নিয়ামত তিনি দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি না, যে চাওয়ার মতো যদি বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। আমরা চাই, মানুষের কাছে চাই, যে সমস্যায় পড়ে গেছেন আপনি। সাহাবীরা যখন সমস্যায় পড়ে যেতেন, সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে যাইতেন, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্যার সমাধান নিতেন। আর আমরা মানুষের মুখামুখি হয়ে গেছি। আমরা যে কোনো সমস্যা পড়ছেন আপনি, যে মানুষ দ্বারা সলভ করার জন্য আপনি চেষ্টা করেন। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কি উঠে গেছে, একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত অজস্র পরিমাণ নিয়ামত দিবেন, আপনি টেরও পাবেন না। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মাঝে বিভিন্ন উগ্রপন্থী সমাজ মাথা
করেছে, যেরকম ভাবে ইসকন একটা গোষ্ঠী, এই গোষ্ঠী আপনার মাথা চারা দিয়ে উঠছে। এটা হিন্দুদেরকে তারা, দরিদ্র হিন্দুদেরকে এই ইসকন গোষ্ঠী তারা বিভিন্নভাবে, যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদের সংগঠনে তারা নিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে চট্টগ্রামে এক আইনবিদকে গলা কেটে হত্যা করেছে। একজন আইনজীবীকে ইসকন সংগঠন, মানুষ, আজকে আমরা মুসলমান, ৯৬% মুসলমানের রাষ্ট্রে একজন মুসলমানকে নৃশংসভাবে, কোন অপরাধ নাই, গলা কেটে হত্যা করে ফেলেছে। তাদের কত বড় সাহস! আজকে তারা মুসলমানদের গায়ে হাত দিয়েছে, অথচ তাদের ধর্মে লেখা আছে যে জীব হত্যা মহাপাপ। অথচ তারা একটা সামান্য জীব বস্তু যদি হয় সেটা হত্যা করা মহাপাপ, তারা এটা বিশ্বাস করে আজকে আমার মুসলমান ভাইকে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এটা তারা বোঝা যায় তাদের ষড়যন্ত্র বিশাল। এই ষড়যন্ত্র থেকে আমাদের মুসলমানদেরকে ঐক্য করতে হবে। ইসকন সংগঠনকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যারা এই কাজে জড়িত ছিল তাদেরকে আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তি দিতে হবে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে, দয়া করে মানুষ বানাইছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টি সেরা জীব। আপনি এই মুসলমান ভাইকে হত্যা করে আপনি বাংলার জমিনে টিকে থাকতে পারবেন না। যেরকম ভাবে জানেন স্বৈরাচারী শাসককে মহান রব্বুল আলামিন তার কুদরতি ভাবে অপসারণ করেছেন। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচাইতে মকরওয়ালা। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা মকর করে তোমরা চলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচাইতে বড় মকরওয়ালা। যারা ইসলামের বিরুদ্ধে করবে, বিরুদ্ধে আচরণ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, তাদেরকে এই বাংলার জমিনেই হোক, যে কোনো রাষ্ট্রে হোক, তারা বেঈমান হয়ে তারা মৃত্যুবরণ করবে। কাজে আমাদেরকে সচেতন হতে হবে। বিভিন্ন ইসকন দাতা উস্কানিমূলক ভাবে আজকে আমাদের দেশ বিভিন্ন সমস্যায় সম্মুখীন হইতেছে। আমাদের এগুলি ঘাবড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার উপর ভরসা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে
এই জমিন যেন আল্লাহ তাআলার কোরআন যে কোরআন শাসন কায়েম হয়ে যেন এই রাষ্ট্র পরিচালিত হয়। আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, অনেক সময় যে স্লোগান দেওয়া হয় যে আপনারা দিনের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত, আমরা সবাই হাত উঠাই, কিন্তু বাস্তবে আমরা কিছুই করি না। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই কায়মায় থাকবে যেন যারা এরকম ভাবে নিরক্ষিত ভাবে আমাদের মুসলমান ভাইদেরকে বিভিন্ন কৌশল করে হত্যা করতেছে, তাদের শাস্তি আমরা এই বাংলার জমিনে চাই, তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। তো গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম কি সম্পর্কে মনে আছে আপনাদের? যে একটু বলেন যে কি সম্পর্কে আলোচনা করতেছিলাম, মনে নাই? গত জুমায় আলোচনা করতেছিলাম যে কয় শ্রেণীর লোক মহান রব্বুল আলামিনের আরশে আজিমে সায়েন্সে স্থান পাবে। এখন আপনাদের মনে হয়েছে, এখন যদি আপনাদের যদি মনে না থাকে যে কথা বলা হয়, কথা যদি আমরা ভালোভাবে শ্রবণ না করি, যে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এটা তো হবে না। যে আমলের মধ্যে কথা শুনতে হবে। একটা কথা শুনলেন, এটা ধরে রাখার চেষ্টা করতে হবে, যে এটার উপর আমল করতে হবে আপনার। যদি আপনি আমল করতে পারেন কথাটার উপর, অল্প আমলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ইহসান করে দয়া করে পাঠাইছেন, মানুষের অন্তরের মাঝে, মানুষের বডির ভিতর ছোট্ট একটা জিনিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের বডির ভিতর ছোট্ট একটা জিনিস আছে, তার নাম হলো কলব। এই কলব যদি ভালো হয়ে যায়, তার পুরো বডিটাই ভালো হয়ে যাবে। আর এই কলব যদি খারাপ হয়ে যায়, তার পুরো বডিটাই হলো খারাপ। ছোট্ট একটা জিনিস হলো রূহ, কলব। এই কলবের মাঝে আপনার মরিচিকা ধরে যায়, কলবের ভিতর মরিচিকা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কলব, এই মরিচিকা দূর করার জন্য তোমরা বেশি বেশি মহান রব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কলবকে সাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। অন্তরের মাঝে ব্যক্তি আছে কিনা যে যারা দিনী কথা শুনে যাদের অন্তর প্রকম্পিত হয়, বোঝা যাবে তার মাঝে ঈমান আছে। আর যাদের অন্তর প্রকম্পিত হবে না, তার ঈমানের অংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন নাকি আমার কালামে পাক থেকে তেলাওয়াত করা হয়, আমার বাণী আলোচনা করা হয়, আমার বরত্ব ঘোষণা করা হয়, যখন আমার কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়, যারা এই বরত্বের কথা শুনে, আমার তাসবিহর কথা শুনে, যাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়ে যায়, তাদের মাঝে ঈমান রয়েছে। অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে, এটা হলো কি
ঈমান থাকার বৈশিষ্ট্য। আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার বরত্ব তাসবিহ আমাদের পাঠ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে কাজ করবেন না কেন, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। যে নিয়ত করেছেন একটা ভালো কাজে, একটা ভালো কাজ করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। আর নিয়ত করেছেন একটা খারাপ কাজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, বান্দার প্রতি এত দয়াশীল, বান্দা যখন খারাপ কাজ করার জন্য নিয়ত করে সেটার পাপ আল্লাহ রাব্বুল আলামিন লিখেন না। আর সে যদি পাপ কাজ করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ লিখেন। আর বান্দা যদি একটা নেক কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই একটা নেকি দান করেন, আর এই একটা নেকিকে 10 গুণে গুণান্বিত করেন। যে কত দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। এই নিয়ামতের বরত্বের কথা ঘোষণা করে শেষ করা যাবে না। এত নিয়ামত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করতেছি আমরা, কিন্তু তার শুকরিয়া আদায় আমাদের করা হচ্ছে না। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ তো আমরা গুরুত্ব সহকারে আমরা পড়ি না। আর এখন আপনি কি করবেন, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ি এরকম ব্যক্তিকে যদি আপনাকে বলি যে আপনারা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাত্র হাতে গোনা কয়েকজন হবে। আলোচনা করে কি লাভ হবে আমাদের? যদি আলোচনার দ্বারা যদি কাজে না আসে, একটা কথা আপনি বললেন, এই কথার উপর যদি ইসলাম সংশোধন যদি না আসে, তাহলে তো সেই কথার দ্বারা কোনো ফায়দা হাসিল হয় না। তখন এই ফায়দা হাসিল হবে যখন যে আপনি একটা কথা বললেন, এই কথাটার উপর আমল করলেন, কথাটা গুরুত্ব দিলেন। যে আমরা আজকে থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করব, যে খাঁটি দিলে আমরা তওবা করব। যে আমরা এখানে আসি যে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ি, একটু হাত উঠাই তো দেখি। যে 5 ওয়াক্ত নামাজ আমরা রেগুলার যে মসজিদে পড়ি অথবা বাড়িতে পড়ি। তে আমরা এই যে মুষ্টিময় কয়েকজন আমরা যারা আছেন, আপনাদের উপর কি নামাজ ফরজ হয় নাই? শুধু জুমার নামাজের জন্য কি জুমার নামাজ কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করেছেন? মসজিদে 5 বার মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিনের যে কি ফজিলত, যিনি মুয়াজ্জিন তার যে কত বড় সম্মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল্লাহ তুমি যিনি ইমাম তাকে ক্ষমা করে দাও, আর যে মুয়াজ্জিন আছে তাকে তুমি জান্নাতে মেহমান বানিয়ে দাও। মুয়াজ্জিনের কি থাকবে কাল কিয়ামতের দিন? গাল থাকবে সবচাইতে উঁচু। দেখেন চিনে বলেন যে মুয়াজ্জিন এত ফজিলত, তিনি কি করতেছেন? আল্লাহ তাআলাকে ডাকতেছেন। তাহলে আমরা যারা নামাজ কয়েকজন দেখলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়েন,
আর যারা আমরা বলি না, আজকে থেকে আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ত করি যে আমরা আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। যদি নাও করতে পারি একা আদায় করে নেব। কি চেষ্টা করা যায় না? একটা একটা আপনি সব কাজ একদিনে করতে পারবেন না, আস্তে আস্তে প্রত্যেক কাজ করতে হবে। আজকে প্রতিজ্ঞা করলেন আমি আজকে থেকে নামাজ আর ছাড়বো না, এরকম ভাবে আপনি নামাজ পড়তেছেন, আপনার ভালো লাগবে। তারপর বলবেন আর আমি দাড়ি কাটবো না। এরকম ভাবে আগে একটা ধরেন, একটা ধরার পর আস্তে আস্তে আপনার সুন্নতি তরিকা, আপনার সুন্নতি লেভেল চলে আসবে। তো সবাই তো আমরা আজকে থেকে নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব। যদি জামাতে যদি নাও করতে পারি আমরা একা আদায় করব। সবাই নিয়ত করে সবাই হাত উঠায় বলি ইনশাআল্লাহ। সবাই হাত উঠায় বলি আজকে থেকে আমরা বলেন সবাই আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ার বাকি আছে